হ্যালো বন্ধুরা, তো আমরা চলে আসলাম নতুন করে আবার কিন্তু পাতা সারার যে ভিডিওটা দেখানো প্রসেসটা ছিল ওটা তোমাদের দেখাবো। তো চলো আমরা পাতা সারা প্রসেসটা দেখে আসি। দেখো এখানে একজন কিন্তু পাতা সারতেছে, তো আমরা দেখবো যে কিভাবে পাতা সারে আর হচ্ছে পাতা ভেঙে গেলে সমস্যা হয় কি না, তো আমাকে সেই বিষয়ে বলবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সে হাতে পাতা সেরে হাতে রাখছে, এখন দেখাবে যে ভাঙছে কিনা ওঠানোর সময়, কারণ উঠানোর সময় কিন্তু অনেক পাতা ভেঙে যায় আর সেগুলো পরবর্তীতে হয় আর গাছ ভালো হয় না, মারা যায় রোয়ার পরে। তো পাতা যেন না ভাঙে সে প্রসেসটা আমাদের দেখিয়ে দিবে কিভাবে পাতা তুলবে। তো চলো আমরা এখন পাতা দেখব। পাতা দেখা যাচ্ছে একটু ভাঙি নাই, তো আবার আমাদের পুনরায় দেখাবে যে কিভাবে সে পাতা সারলো আর কিভাবে পাতা সারলে ভাঙবে না। তো আমাদের প্রসেসটা আবার দেখিয়ে দিবে। তো চলো আমরা নতুন করে আবার দেখি। তো দেখতেই পাচ্ছ সে কিন্তু পাতা সারা তোমাদের শিখিয়ে দিচ্ছে। আর আমার চ্যানেলের সর্বপ্রথম কাজটা হচ্ছে জিরো থেকে হিরো হবা কীভাবে। তো যে কৃষিকাজ একটু পারো না সে প্রথম থেকেই একেবারে লাস্ট ফিনিশিং পর্যন্ত সব কাজ শিখে যাবে আমার চ্যানেলের মাধ্যমে। তো চলো দেখতে পাচ্ছ যে পাতা কিন্তু একটুও ভাঙি নাই আর পাতা গোড়া দেখো কি শক্ত আছে। আর এটা খেয়াল রাখতে হবে যেন শিকড় না ছেড়ে। তো চলেন আমাদের মাঝে সে কিভাবে পাতা সারছে, কতদিন রাখছে, তো আমরা এই বিষয়ে জানবো তার কাছ থেকে। আপনি এই পাতাটা কতদিন ধরে রোপণ করে রাখছেন এখানে? এখানে প্রথমে ধান ফলাতে দিতে হবে। ধান ফলানোর পরে ধান আমরা এরকম চাতর বানিয়ে চাতরে ধান ফেলাবো। ফেলানোর পরে এই ধান হওয়া শুরু হবে। ধান হইলে 15 থেকে 20 দিনের ভিতরে পাতা মানে পাতা বড় হয়ে যায়। আর এতে কি কোনো সার টার দেওয়া লাগে? অবশ্যই প্রথমে ইউরিয়া সার, তারপরে জৈব সার, যদি লবণ থাকে। এটা কতদিন পরে আপনারা উঠাবেন? এটা 1.5 থেকে 2 মাস পরে এই ধানটা উঠাই আর কি। এটার রোয়ার প্রসেসটা আমাদের পরবর্তী ভিডিওতে যদি দেখাই দেন তাহলে আমাদের ভালো হবে। তো পরবর্তী অবশ্যই। ভিডিওতে কি দেখিয়ে দেবেন আমাদের এই প্রসেসটা? জি জি অবশ্যই। এই এখন পাতা চলতেছে, আমরা 1-2 দিন পরে এটা রোপণ করব এবং তার আগে আমি জমিটা চাষ করে নিচ্ছি ভালো করে। তো জমিটা দেখিয়ে দিই সবাইকে যে জমিটা চাষ করা কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আর চারপাশে বান্ধা দিয়ে বা ভেড়ি দিয়ে বা আল দিয়ে যে যেটা বলেন না কেন, তো দেখতে পাচ্ছেন জমিটা খুব সুন্দরভাবে কিন্তু মই দিয়ে এক সমান করে তারপর কিন্তু সে এখন পাতা সারতেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাতা কিন্তু আরও আছে, সে আজ হয়তো শুরু করছে। আর এই বিষয়ে যদি আরেকটু বলেন যে যারা নতুন আছে তারা শুরুতে পারবে কি না বা এমন কিছু যে ভয় পাবে, তো এই বিষয়ে যদি বলেন নতুনদের পক্ষে। আমার চ্যানেল তো নতুন নতুন থেকেই শুরু, সব যে একেবারে কাজ কাম না পারে তাকে নিয়েই সব শুরু। তো আপনি যদি এই বিষয়ে একটু বলেন তাদের যদি উৎসাহ দিতেন তাহলে একটু হয়তো ভালো হইতো। না, এটা কোনো কঠিন কাজ না, এটা হচ্ছে স্বাভাবিক কাজ। এখানে প্রথম বাজার থেকে ধান ক্রয় করতে হবে, বীজ বীজ রোপণ করতে হবে। বীজ রোপণ করার পরে এরকম ধান হবে। যে প্রসেসটা আমাদের বললেন একটু আগে ওইভাবেই প্রসেস ওইভাবে আর কি করতে হবে। করার পরে এখানে পাতা বড় হইলে পাতা সাইডে ধানটা যারা জোন আছে জোন সাথে করে নিয়ে কি সে নিজেরাও করতে পারে, করে আর কি ধানটা রোপণ করবে। রোপণ করার পরে সার ঔষধ দিয়ে ধানটা বড় হবে। দেখতে হবে এই যে এই সার ওষুধ এর জন্য কি আমাদের কি কৃষি উপজেলা বা কৃষি অফিসে যাওয়া লাগবে এমন কিছু? অবশ্যই পারবে। জেলা উপজেলা জায়গাতে কৃষক যারা আছে, কৃষক এর মানে কৃষক যারা আছে তাদের সাথে, পুরনো কৃষক যারা আছে তার এলাকায় সে যদি নতুন হয় তাহলে এই বিষয়টা তার সাথে পরামর্শ করবে। পরামর্শ করলে অবশ্যই কোনো সমস্যা হবে না। আপনি আমার সাথে থাকবেন, এই ধান রোপণটা সম্পূর্ণ শেষ করবেন, যাতে আমার আরো বন্ধুরা, নতুন বন্ধুরা যারা আছে তারা যেন দেখে শিখতে পারে। আর এই যে আমার চ্যানেলে যারা নতুন আছে এদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে পেজ আছে এগুলো একটু ফলোয়ার করে যদি হয় তাহলে হয়তো সেই বিষয়ে একটু বলে দেন যে আপনারা তো কৃষক আর আমি তো আপনাদের নিয়েই ভিডিও কন্টেন্ট তৈরি করি। তো এখন আমার ভিডিও দেখে কিন্তু তারা উৎসাহিত হবে। সেক্ষেত্রে তাকে তো আপনি একটু শোনালেন যে কিভাবে তারা উপলব্ধি বা সাফল্যতা অর্জন করতে পারে জিরো থেকে হিরো। তো
তো আমার চ্যানেলের কন্টেন্টগুলো কেমন লাগছে তাদের কাছে, তো একটু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দিতে বলেন। জি অবশ্যই বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কৃষি কাজ কিভাবে সম্পূর্ণ করতে হয় এবং আগামীতে কৃষি নিয়ে কিভাবে কাজ করতে হবে, কৃষক ছাড়া মানুষের জীবন নির্ভরশীল। কারণ কৃষি কাজ না বাংলাদেশ করলে, কৃষক না কাজ না করলে মানুষের জীবন চলে না, তাই টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। তাতে করে একটা কৃষি কাজ কীভাবে সম্পূর্ণ করবেন এটা দেখবেন অবশ্যই। দেখে কাজ করা শুরু করেন সবাই এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক দিয়ে, কমেন্ট দিয়ে share তো করে ভাই দিন। যে কথাটা বললো যে কৃষি ছাড়া কিন্তু বাঙালি একেবারে অচল, কারণ মাছে ভাতে বাঙালি বলা সত্ত্বেও কিন্তু আমরা ঠিক মতো মাছ খেতে পাই না, কারণ এখন ঘেরের জায়গা হয়তো কলকারখানা হয়ে গেছে। আর এখন তো বর্তমানে ধান চাষি কম আছে, আর প্রতি বিঘা আগে যেমন ধান হইতো এখন কিন্তু তা সেরকম হচ্ছে না, হয়তো 8 থেকে 10 মণ ধান হচ্ছে, আগে শুনছি নাকি 15 থেকে 20 মণ ধান হইতো। তো এখন এই বিষয়ে কৃষির নির্ভরতা যে বাংলাদেশ কমে যাচ্ছে দিন দিন, তো আমরা এইভাবে চলতে লাগলে হয়তো কিছুদিন পরে চায়না থেকে প্লাস্টিকই চাইলে আমাদের কিনে খাওয়া লাগবে। তো এই বিষয়ে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আমার ফেসবুকে পেজ আছে, তো ফলো করে দেবেন। তো আশা করি এমন সব কৃষি বিষয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটি পাশেই থাকুন। তো এটা হচ্ছে আমাদের গ্রাম, তো এটাই আমাদের ধানের জমি, তো ওটাই আমার বড় ভাই। তো সবাই আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এবং সবাই চ্যানেলের পাশে থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।